সোনাকে নতুন স্বপ্ন দেখায় রুডির মা কুন্তলা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন পর্বে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই থাকছে দীপা রূপাকে রেখে যখন চলে যায়, কুন্তলা তখন রুডিকে বলতে থাকে, রুডি তুই সোনাকে ঘরে নিয়ে চল। সোনা তখন রুডিকে বলে, কেন, আমি এখানেই থাকি। রূপা তখন পিছন থেকে বলতে থাকে, দাঁড়াও, সোনাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? সোনা কোথাও যাবে না। কুন্তলা তখন বলতে থাকে, দেখো রূপা, মানছি এই বাড়িটা তোমার হবু বরের, তার মানে কি এই বাড়ির সকল লোকগুলোকে তুমি কিনে ফেলেছো নাকি? সোনা তখন বলে, এই রূপা, তুই আমাদের মধ্যে একদম আসবি না, বুঝছিস তুই? রূপা তখন বলতে থাকে, দেখ হিংসুকুটি, আর উল্টাপাল্টা কথা বলবি না। রুডি তখন বলতে থাকে, শোনা চলো। রূপাও তাদের সঙ্গে যাওয়া শুরু করলে কৃষ্ণ তখন এসে বলতে থাকে, রায় দাঁড়াও, আমি তো জানি তোমার বোনকে নিয়ে তোমার অনেক চিন্তা হচ্ছে, কিন্তু এই সময় ওইখানে যাওয়াটা তোমার একদমই ঠিক হবে না। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছ। আর অপরদিকে দীপা সূর্যকে বলতে থাকে, ডাক্তারবাবু আমার কথাটা একবার শুনুন। সূর্য তখন বলে, কি আর বাকি রেখেছো সোনার, তুমি আর কত নিচে নামবে? আমি তো বারবার করে তোমাকে বলি, কিন্তু তুমি তো কোনো কিছুই শোনো না। সব সময় তুমি নিজের ইচ্ছাতেই চলো, তুমি আমার কথাগুলো তোমার কোনোভাবেই কানে ঢুকে না, তাই না? দীপা তখন বলতে থাকে, ডাক্তারবাবু আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। সূর্য তখন বলতে থাকে, আমি তোমার একটা কথাও শুনতে চাই না দীপা। উর্মি তখন বলতে থাকে, দিদি এত কিছু করার পরও তোর মনটা ভরেনি, তুই আসলে কি করতে চাচ্ছিস? আর কাকিয়াও বলতে থাকে, তুমি কি তোমার মেয়ে সোনাকে বাঁচতে দিবে না নাকি? এটাই কি তুমি ঠিক করে নিয়েছো? সূর্য তখন বলতে থাকে, কথা বাড়িয়ে আর লাভ নেই, সবাই গিয়ে গাড়িতে বসো। আর সবাই যখন গাড়িতে গিয়ে বসে পড়ে, তারপরই গাড়িতে বসার আগে রূপাকে একটা মেসেজ করে দেয়। আর দীপা রূপার মেসেজে লিখেছে, রূপা তুই নিজের জায়গা থেকে নড়িস না, যে গুরুদেব সেজে আছে সে যেন বেরোতে না পারে, আমরা সোনাকে বাঁচাবই। এই মেসেজটা করেই দীপা সেখান থেকে চলে যায়। রূপা তো সেই মেসেজটাও পড়ে ফেলে। তারপর কৃষ্ণ রূপাকে বলতে থাকে, রায় দেখেছ ভগবান আমাদের কিভাবে মিলিয়ে দিয়েছে। আমি তো জানি তুমি এই পরিস্থিতিতে নিজেকে নিয়ে ভাবতে পারছো না, আমিও তো ভাবছি না, কিন্তু তোমাকে আমার কাছে আর আসতে হবে না। যখন আসবে তখন যেন তোমার যাওয়ার তাড়াটা না থাকে। আর রায়, তুমি এটা কখনোই ভেবো না, এই উপকারের বদলে আমি তোমাকে কাছে পেতে চাইবো। এটা বলেই কৃষ্ণ তখন চলে যায়। আর রূপা তখন কৃষ্ণর পিছন থেকে বলতে থাকে, কৃষ্ণ থ্যাংক ইউ আমাদের এত বড় সাহায্যটা করার জন্য। কৃষ্ণ তখন মুচকি হেসে সেখান থেকে চলে যায়। অপরদিকে তো কুন্তলা সোনাকে এসে বলতে থাকে, সোনা, আমি তোমাদের বিষয়টা নিয়ে অনেকটা ভেবেছি, আমি আসলে তোমার সঙ্গে যেটা করছি সেটা অনেক বড় ভুল। জানো, রুডি তোমাকে সত্যিকারেই অনেক ভালোবেসে ফেলেছে, আর তাই তো আমার ছেলের কথাটা ভেবেই আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু তার আগে আমাকে একটা কাজ করে দিতে হবে। তোমার বোন রূপাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। আমি তো জানি শুধুমাত্র তুমিই পারবে রূপাকে এই বাড়ি থেকে তাড়াতে। আমি তোমাকে কিন্তু কথা দিচ্ছি, এই কাজটা হয়ে গেলেই আমি তোমাকে ও রুডিকে বিদেশে পাঠিয়ে দেব। সেখানে গিয়ে তুমি, রুডি আর তোমাদের এই বাচ্চাকে নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকবে। তোমার এই বাচ্চাকে নিজের মনের মতো করেই মানুষ করতে পারবে। কিন্তু তুমি শুধু আমার এই কাজটা করে দাও, তারপরেই তোমার সবকিছু থেকে মুক্তি দিয়ে দেব। সোনা তখন কুন্তলার কথায় কোনো উত্তর না দিয়ে সোজা চলে যায়। সোনা চলে গেলেই রুডি বকবক করে জোরে জোরে হাসতে থাকে, আর এটা বলতে থাকে, মম, সোনার মুখটা কিন্তু একদম দেখার মতো ছিল, সোনা তো আমাকে অনেকটা বিশ্বাস করে ফেলেছে। কুন্তলা একটু মুচকি হাসে আর বলতে থাকে, আমি আসলে এমন একটা অপদার্থ ছেলেকে মানুষ করেছি, যেই ছেলে সুযোগ পেলে নিজের মায়ের পিঠেও চাকু কাটতে পিছু পা হবে না। রুডি তখন বলতে থাকে, মম তুমি কেন এইভাবে বলছো? আমি তো তোমার লক্ষ্মী ছেলে, তাই তো? দেখো না, দাদুর ইচ্ছেটা পূরণ করার জন্যই আমি তোমার কত বড় সাহায্য করে দিচ্ছি। কুন্তলা তখন বলে, হ্যাঁ করেছিস, এবার গিয়ে কৃষ্ণকে সামলা। এটা বলেই কুন্তলা সেখান থেকে চলে যায়। রুডি তখন একা একা বলতে থাকে, ওই কৃষ্ণকে তো আমি উচিত শিক্ষা দেবই, কৃষ্ণকে তো আমি কোনোভাবেই ছাড়বো না, এই চোরের বদলাটা তো আমাকে নিতেই হবে। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যান। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।